মিষ্টিগুলো দেখুন অপূর্ব সুন্দর আর কতটা রসালো হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। নরম তুলতুলে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে হলে এরকম রসালো মিষ্টি কিন্তু মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন। ভেতরটা কতটা রসালো হয়েছে আপনাদেরকে একটু ভেঙে দেখাই। এই যে দেখুন কতটা রসালো হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। আর দেখুন একদম ভেতর থেকে রসালো। চামচ দিয়ে আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি আমি। দেখুন ভেতরটা কতটা রসালো হয়েছে। নমস্কার বন্ধু, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এমন ধরনের একটা মিষ্টি বানাবো, দেখতে যতটা সুন্দর ততটাই কিন্তু স্বাস্থ্যকর। এটা যে গাজর দিয়ে বানানো হয়েছে আপনারা খেয়ে বা দেখে বিন্দুমাত্র বুঝতেই পারবেন না। চলুন কিভাবে বানাচ্ছে এই গাজরের মিষ্টিগুলো দেখে নেওয়া যাক। এখানে একটা মিডিয়াম সাইজের গাজর নিয়েছি। এই গাজরটাকে আমি একটু টুকরো টুকরো করে নেব। গাজরটা এইভাবে ছোট টুকরো টুকরো করে নিয়েছি। এবার এটা মিক্সি জারের মধ্যে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। গাজরটা মিক্সিতে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই স্ট্রেনারে দিয়ে গাজরটাকে আমি ছেঁকে নেব। দু চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। হালকা গরম অবস্থায় খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যে কোনো মিষ্টির স্বাদকে ব্যালেন্স করার জন্য এক চুটকি দিচ্ছি লবণ। এটা পুরোপুরি অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। এখানে দেখুন আমি ছোট বাটির এক বাটি নিয়েছি সুজি। সুজিটাকে নিয়ে নিচ্ছি। সুজিটাকে এই গাজরের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সুজিটাকে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। সুজিটাকে কিন্তু এইভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাপিয়ে নিয়েছি। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে এটা একটু শক্ত হয়ে যাবে এবং খুব সুন্দর একটা ডোয়ে পরিণত হবে। একটা পাত্রে নামিয়ে নেব আমি। এটাকেও আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম, কারণ কি এই কুকিং প্রসেসটা এখনো কিন্তু চলতে আছে। 1 মিনিট ঢাকা দিয়ে রাখার পর এই গরম গরম অবস্থায় এটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মসৃণ করে নেব। যদি একটু নরম মনে লাগে তাহলে কিন্তু অল্প একটু ময়দা দিয়ে মেখে নিতে হবে। মাখতে মাখতেই কিন্তু একটা সুন্দর ডোয়ে পরিণত হয়ে যাবে। ডোটাকে আমি এইভাবে কিন্তু মেখে নিয়েছি। আর এটাকে কিন্তু খুব সফট করে মাখতে হবে যাতে কোনোভাবে দানা না থাকে। সুজি যেহেতু মানে দানা থাকে, না হলে আপনারা চাইলে সুজিটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ডও করে নিতে পারেন। তো এটাকে আমি এক সাইড করে রাখবো, ততক্ষণ আমি চিনির সিরাপটা তৈরি করে নেবো। 1 কাপ নিয়ে নিচ্ছি চিনি। ওই কাপেরই মাপ করে আমি 1 কাপ নিয়ে নিচ্ছি জল। 4টে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে কিন্তু পাতলা ধরনের চিনির সিরাপটা তৈরি হবে। একটা চটচটি চিনির সিরাপ তৈরি হবে। চিনিটা গলে যাওয়া অব্দি জাল করে নেব। এই প্লেটটাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। অল্প অল্প ছোট ছোট মানে লুচির আকারে লেচি করে নিচ্ছি। হাতের সাহায্যে গোল করে নেব। দেখুন এইভাবে গোল করে নিয়েছি। হাতে একটুখানি চ্যাপ্টা করে নিয়েছি, ঠিক এইভাবে। দেখুন এরকম একটা মানে ছিদ্র করার জন্য মাঝখানে এরকম একটা জিনিস নিয়েছি। এরকম জিনিস কিন্তু হাতে ঘরে একটু খোঁজ করলেই পাওয়া যাবে। এই যে এইভাবে করে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন এইভাবে করে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আবারও একটা ওরকম লেচি করে নিচ্ছি। কিছু যদি না থাকে তাহলে আঙ্গুল দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজে। আলতো হাতে এইভাবে একটু চেপে দিলাম। মধ্যিখানটায় এইভাবে একটু ছিদ্র করে নিচ্ছি। চিনিটা মিলিয়ে যাওয়া অবধি কিন্তু এখানে আমি জাল করে নিয়েছি। আর জাল করতে করতে অনেকগুলো মিষ্টিও বানানো হয়ে গেছে।
ঢাকা দিয়ে আমি এক সাইড করে তুলে রাখবো। আর একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি তেল। দেখুন আমি চিনি সিরাপটা তৈরি হতে হতে এতগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। হালকা গরম অবস্থায় আমি এগুলো দিয়ে দিচ্ছি। এতে কোনো রকম খাওয়া সোডা বেকিং পাউডার প্রয়োজন নেই, এমনিতেই রসালো হবে মিষ্টিগুলো। একটা পর্যায়ে এরকমই ভেসে উঠবে, এগুলো কিন্তু হালকা করে ভাজা হবে। খুব বেশি লাল করতে গেলে এর কালারটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি উল্টে দিচ্ছি। এগুলো দেখুন এইভাবে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। সরাসরি এই তেল থেকে তুলে ঈষদুষ্ণ গরম চিনি সিরাপের মধ্যে দিয়ে দেব। সঙ্গে সঙ্গেই এগুলো রস ঢুকে যাবে। বাকিগুলো ওইভাবে দিয়ে দিচ্ছি। জালটাকে মিডিয়ামে রেখে কিন্তু এগুলো দিতে হবে। এক পিঠ একটু ভাজা হয়ে গেছে, এগুলো আমি উল্টে দিচ্ছি। তো এইভাবে করে আমি সব মিষ্টিগুলো ভেজে নিয়েছি। খেতে যে কি অপূর্ব, সত্যি আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। তো আপনারা বিশ্বাসই করতে পারবেন না, এতে কোনো রকম দুধ ছানা পড়েনি, শুধু অল্প একটু গুঁড়ো দুধ ব্যবহার করা হয়েছে। আর গাজরের বিন্দুমাত্র গন্ধও থাকবে না। ঘিটা আমার হাতের কাছে ছিল না, তাহলে ডোতে 1 চামচ ঘি দিলেও খুব ভালো হয়। এগুলো ভাজতে ভাজতে এগুলো দেখুন পুরোপুরি ডুবে গেছে, একদম ভেতর থেকে রসালো। আমি একটা পাত্রে তুলে নিচ্ছি, তারপর আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আর এগুলো তুলে নিচ্ছি কারণ ওগুলো ফেলবো যেহেতু, রসটা যেহেতু কমে গেছে তো ওই কারণে। এগুলো এইভাবে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। ওরকম ভাবেই কিন্তু চিনি সিরাপে সরাসরি দিয়ে দেবো এখান থেকে তুলে। এক বিন্দুও কিন্তু খাওয়া সোডা বেকিং পাউডারের প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে এগুলো একদম রসে টইটুম্বুর হয়ে যাবে। শুধু জাস্ট চামচ দিয়ে একটু উল্টে পাল্টে নেব। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, 10 থেকে 15 সেকেন্ড এইভাবে কিন্তু উল্টে পাল্টে নিলে খুব সুন্দরভাবে রসটা ঢুকে গেছে অলরেডি। তো আপনারা কালার দেখলেও বুঝতে পারবেন, আপনাদেরকে আমি কেটে দেখাবো। মিষ্টিগুলো দেখুন অপূর্ব সুন্দর, আর কতটা রসালো হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। নরম তুলতুলে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে হলে এরকম রসালো মিষ্টি কিন্তু মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন। ভেতরটা কতটা রসালো হয়েছে আপনাদেরকে একটু ভেঙে দেখাই। এই যে দেখুন কতটা রসালো হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। আর দেখুন একদম ভেতর থেকে রসালো। চামচ দিয়ে আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি আমি। দেখুন ভেতরটা কতটা রসালো হয়েছে। আপনারা দেখলেন কত সহজে, একদমই স্বল্প খরচে স্বল্প সময়ের মধ্যে এই গাজরের মিষ্টিগুলো বানিয়ে ফেললাম। খেতে কিন্তু অসম্ভব সুন্দর, আর স্বাস্থ্যকর গাজর তো কতটাই আপনারা জানেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।